হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিস্কুট আর ডিম দিয়ে তৈরি ভিন্ন ধরনের খুবই মজার এবং নতুন একটি নাস্তার রেসিপি। এক প্যাকেট বিস্কুট আর একটি ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় সেটা এখনো অনেকেরই অজানা। আর যারা বিস্কুট খেতে খুব বেশি পছন্দ করেন না, বিস্কুটের এই নাস্তাটি তারাও খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। বিস্কুটের এই মজার নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এরকম এক প্যাকেট বিস্কুট। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কুটই নিতে পারেন। এখন বিস্কুটগুলোকে হাত দিয়ে এভাবে গুঁড়া করে নিব। সবগুলো বিস্কুট গুঁড়া করে নিয়েছি। এবার বিস্কুটের গুঁড়াগুলোকে ম্যাশ করার জন্য একটা বেলনির সাহায্যে বেলে নিব। এতে করে বিস্কুটের গুঁড়াগুলো অনেক বেশি মিহি হবে। আর এই নাস্তাটি তৈরি করার জন্য বিস্কুটকে খুব ভালো করে মিহি করে নিতে হবে। এই কাজটি আপনারা চাইলে পাটাতে বেটে কিংবা ব্লেন্ডারেও করে নিতে পারেন। সবগুলো বিস্কুটের গুঁড়া বেলা হয়ে গেলে এগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দেখুন বিস্কুটের গুঁড়াগুলো কতটা মিহি হয়েছে। এবার অন্যদিকে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিব। এক প্যাকেট বিস্কুটের জন্য একটি ডিমই যথেষ্ট। এখন বিস্কুটের গুঁড়ার মধ্যে ভেঙে নেওয়া ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়াবিন তেল ব্যবহার করার কারণে এই নাস্তাগুলো খুবই সফট হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এখানে নরমাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা এখানে চাইলে পানির পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। মিশানো হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তার ডোটা কতটা স্মুথ হয়েছে। এখন নাস্তাগুলো তৈরি করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে খুবই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এখন নাস্তার শেপ ঠিক রাখার জন্য 1/4 কাপ পরিমাণ ডো নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নাস্তাটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং নাস্তাটিকে উল্টে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার আবারও নাস্তাটিকে উল্টে দিব। নাস্তার দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমেই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর 1/4 কাপ পরিমাণ ডো নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটিকেও একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং নাস্তাটিকে উল্টে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। অপর পাশ হয়ে গেলে ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি এবং নাস্তাটিকে উল্টে দিচ্ছি। এবার নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এই নাস্তাগুলো তৈরি করতে উপকরণ যেমন খুবই কম লাগে, সময়ও তেমনি খুবই কম লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এখন একটি নাস্তা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো আসলেই কতটা সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা সফট হয়েছে। বিস্কুটের এই ইউনিক নাস্তাটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। বাচ্চাদের টিফিনেও খুব সহজে ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। আর যাকে এই নাস্তাটি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মুড়ি আর ডিম দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। মুড়ি আর ডিমের এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনি অসম্ভব মজার হয়। বিকেলে চায়ের সাথে এরকম একটি মজার নাস্তা আপনিও চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন।
আর এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। এরপর অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ মুড়ি। এবার ভেঙে রাখা ডিমটিকে মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি ম্যাশ করা সিদ্ধ আলু। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে খুব বেশি মাখানোর প্রয়োজন নেই। সামান্য মধ্যে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। আর এই নাস্তার ডো তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাত ধুয়ে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিচ্ছি। এরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চেপে চেপে চ্যাপ্টা করে চপের মতো শেপ দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আপনাদেরকে আরেকটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলো যখন এক পাশ খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ মজার হয়েছে। এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা ইয়াম্মি হয়েছে। এই নাস্তাটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, কেউ বুঝতেই পারবে না যে এত মজার একটি নাস্তা মুড়ি দিয়ে তৈরি। আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ একটি নাস্তার রেসিপি। ডিম আর টমেটো দিয়ে তৈরি এই নাস্তাটি যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। আর কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে 5 মিনিটে তৈরি করে নিতে পারেন এরকম একটি নাস্তা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। ডিম টমেটোর এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটি টমেটো। টমেটোগুলোকে আমি এরকম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার টমেটোগুলোকে লবণ মরিচের সাথে আলতো হাতে মিশিয়ে নিব। এখন একটি মিক্সিং বোলে 2টি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 3টি ডিমও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়ার কারণে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ভালো করে মিশে না যাবে।
মিশানো হয়ে গিয়েছে। এখন ডিমের মিশ্রণটিকে এক সাইডে রেখে দিচ্ছি আর চুলায় একটি প্যান বসিয়ে 2 চা চামচের মতো তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে টমেটোর পিসগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোর এক পাশ কিছুটা হয়ে এলে এগুলোকে উল্টে দিচ্ছি। টমেটোগুলোকে কয়েক মিনিটের জন্য উল্টে পাল্টে ভেজে নিব। টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এগুলোকে আর উল্টে দিব না। এখন টমেটোগুলোর উপরে ডিমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ডিমটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ডিমটা শক্ত হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। তো ডিমটা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে উল্টে দিব। তার জন্য একটি প্লেটে ঢেলে নিচ্ছি এবং ডিমটাকে উল্টে দিচ্ছি। এই ডিমটাকে চুলায় রেখে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, তাই এভাবে প্লেটে ঢেলে উল্টে নিব। এখন ডিমটাকে প্লেট থেকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একইভাবে অন্য পাশ ভেজে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব। এবার ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই নাস্তাটি খেতে কিন্তু খুবই মজার হয়। আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা এমনিও খেতে পারবেন অথবা রুটি কিংবা ভাতের সাথে খেতেও দারুণ মজা লাগে। আর এই নাস্তাটি কিন্তু বাসার ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আর ডিম দিয়ে তৈরি খুবই মজার এবং ইউনিক একটি নাস্তার রেসিপি। বেগুন আর ডিমের এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন দারুণ মজার হয়। বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এরকম সাইজের একটি বেগুন। এখন বেগুনটিকে কেটে নিব। আমি বেগুনটিকে এরকম পাতলা পিস করে কেটে নিচ্ছি। এই নাস্তাটি তৈরির জন্য অবশ্যই এরকম লম্বা সাইজের বেগুন ব্যবহার করবেন, কারণ গোল বেগুন দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় না। সম্পূর্ণ বেগুনটি কেটে নিয়েছি। দেখুন বেগুনের পিসগুলো ঠিক কিরকম পাতলা হবে। এখন এগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন লবণ পানির মধ্যে বেগুনগুলোকে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিব। 5 মিনিট পর বেগুনগুলোকে পানি ছেঁকে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটাকে টিস্যু দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন প্যানের মধ্যে একে একে বেগুনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো পিস দেওয়া হয়ে গিয়েছে।
এখন চুলার আঁচ লো হিটে রেখে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার অন্যদিকে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন এগুলোর সাথে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গিয়েছে। এখন 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার বেগুনের উপরে ডিমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। ডিমের মিশ্রণটাকে এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে দিতে হবে। এতে করে ডিমের মিশ্রণটি বেগুনের সবগুলো পিসকে ভালোভাবে কভার করে নিতে পারবে। ডিমের মিশ্রণ ঢালা হয়ে গেলে এগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। আর এই নাস্তাটি ভাজার সময় অবশ্যই চুলার আঁচ লো হিটে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন নাস্তাটিকে উল্টে দিব। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন নাস্তাটিকে একটি প্লেটে উঠিয়ে নিব। দেখুন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। শুধুমাত্র বেগুন আর ডিম দিয়ে কম তেলে তৈরি করে নিলাম আজকের এই সহজ রেসিপিটি। এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।